Welcome to our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব লিম্ফ নিয়ে। আমরা কানেকটিভ টিস্যু পড়ছিলাম, সেটা একটা ভাস্ট রিজিয়ন। তো আমরা কানেকটিভ টিস্যুর মধ্যেই লিম্ফ নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই আমাদের পরিচয় দিয়ে দিই, আমি স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটার অনিন্দ ভট্টাচার্য। সো let's start today's topic, lymph. ওকে, প্রথমত আমরা যখন লিম্ফ শুরু করছি, প্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ হোয়াট ইজ লিম্ফ। লিম্ফ ইজ আ মোবাইল কানেকটিভ টিস্যু comprising plasma and lymph corpuscle cell. লিম্ফ হচ্ছে এক ধরনের মোবাইল মানে যারা ঘুরে বেড়াচ্ছে, র্যান্ডামলি মুভ করছে, তো সেরকম এক ধরনের কানেকটিভ টিস্যু। আমরা কানেকটিভ টিস্যু মানে বুঝেছি কানেকশান করতে যে টিস্যু সাহায্য করছে। অ্যান্ড হোয়াট ইজ টিস্যু? যখন একটা রিজিয়নে সেম টাইপ অফ সেল সেম ফাংশন করছে, তখন সেই সেলগুলোকে একত্র নিয়ে তৈরি হয় টিস্যু বা কলা। তো আমরা আরও একটু কিছু জানি যে হোয়াট লিম্ফ সম্পর্কে। লিম্ফ এটা একটা ল্যাটিন শব্দ। অ্যাকচুয়াল লিম্ফ যে ল্যাটিন শব্দটা এসছে তার নাম লিম্ফা। দিস ল্যাটিন শব্দ থেকে লিম্ফ এসছে, and this lympha means actual water. So you can understand that lymph is the fluid that flows through the lymphatic systems. Now what is lymphatic systems? A system composed of lymph vessels, that is channels, and intervening lymph node whose function, like the venous system, is to return fluid from the tissue to the central circulation. তাহলে আমরা বলছি লিম্ফ হচ্ছে এমন একটা ফ্লুইড যেটা ফ্লো করছে কার মাধ্যমে? থ্রু লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে। এই লিম্ফ্যাটিক সিস্টেম অ্যাকচুয়াল কি? এমন একটা সিস্টেম যেটা কিছু লিম্ফ ভেসেল বা কিছু চ্যানেল নিয়ে তৈরি হয়েছে। যেরকম রক্তজালক, মানে ধরো ব্লাড সেল, তাদেরকে মুভ করার জন্য কি দরকার? একটা বড় রাস্তার দরকার, সেই রাস্তাটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, রক্তজালক। সেরকম লিম্ফ, এই তরলটা মুভ করার জন্য যে রাস্তাটা প্রয়োজন, সেই রাস্তার নাম হচ্ছে লিম্ফ ভেসেল অর লিম্ফ্যাটিক সিস্টেম। এটা লিম্ফ ভেসেল এবং লিম্ফ নোড দিয়ে তৈরি হয়েছে। এই ছবিটা যদি তোমরা একটু বড় করে সুন্দর করে দেখো, তাহলে দেখো বুঝতে পারবে যে লিম্ফ ক্যাপিলারি প্রচুর, এই যে ইয়েলো কালারের যেগুলো, সেটা লিম্ফ ক্যাপিলারি, এবং আর্টেরিওল টিস্যু ফ্লুইড চারপাশে ছড়িয়ে রয়েছে, টিস্যু সেল, এবং দেখতে পাচ্ছ কিছু ভেনিউল অর্থাৎ ভেইন অর্থাৎ শিরা ধমনী মিলেছে, তার মাঝখানে লিম্ফ ক্যাপিলারি তৈরি হয়েছে উইথ দ্য হেল্প অফ লিম্ফ ভেসেল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই যে লিম্ফ যে ভেসেল বা এই পার্টটা তৈরি হয়েছে কোলাজেন ফাইবার, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, লিম্ফ ভেসেল, এই সমস্ত জিনিসগুলো নিয়ে তৈরি হয়েছে। তাহলে মূলত আমরা যে এইটুকু থেকে জানলাম যে লিম্ফ হচ্ছে একটা তরল। এবার এখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা কি? দ্য ফ্লুইড হুইচ ইজ বিটুইন দ্য সেলস ইন অল বডি টিস্যু। প্রত্যেকটা দেখো সেল, এইটা একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এই সেলের মাঝখান দিয়ে যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড দেখো মাঝখান দিয়ে যেটা বইছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে যেরকম ব্যাপারটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, দেখো যেরকম আমাদের যদি আমরা বলি ব্লাড ভেসেল বা রক্তজালক যদি হয় 5 মাথার মোড় বা একটা বিটি রোড বা মেন রাস্তা, তাহলে লিম্ফ হচ্ছে গলি। আমাদের সারা বডিতে প্রচুর লিম্ফ নোড ছড়িয়ে রয়েছে বা লিম্ফ অর্গ্যান ছড়িয়ে রয়েছে। লিম্ফ অর্গ্যান যেমন আমাদের আন্ডার আর্মসে রয়েছে, সারা বডিতে ছড়িয়ে রয়েছে। তো এই লিম্ফ নোডগুলোর মধ্যে দিয়ে খুব সহজে, এখানে কারা বসবাস করে? মেনলি ডাব্লিউবিসি বা প্রোটেকশন সেলগুলো থাকে লিম্ফ নোডে। যখনই বডিতে কোনো অ্যান্টিজেন বা কোনো বাইরের পদার্থ, কোনো রোগ জীবাণু ঢুকছে, তখন লিম্ফ্যাটিক্সের মাধ্যমে লিম্ফ নোড থেকে এই লিম্ফের মাধ্যমে অর্থাৎ এই ফ্লুইডের মাধ্যমে চটপট ডাব্লিউবিসিগুলো আসল যেখানে ক্ষতি হয়েছে সেই জায়গায় চলে যায় এবং ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে তারা তারা যুদ্ধ করে বা সেখান থেকে দেহকে রক্ষা করে। নাও আমরা যদি দেখি কম্পোজিশন, তাহলে দেখবো লিম্ফ কম্পোজিশন, লিম্ফ প্লাজমা এবং লিম্ফ কর্পাসেল। যেরকম ব্লাডে আমরা কম্পোজিশন দেখেছিলাম ব্লাড প্লাজমা, ব্লাড কর্পাসেল, সেরকম লিম্ফেও তাই। ইট ইজ সিমিলার টু দ্যাট অফ দ্য ব্লাড but has fewer blood protein, less calcium
অ্যান্ড ফসফরাস অ্যান্ড হাই গ্লুকোজ কনসেন্ট্রেশন। আমরা ব্লাডেও যেরকম বিভিন্ন প্রোটিন দেখেছিলাম তার তুলনায় লিম্ফে একটু কম থাকে, ক্যালসিয়াম ফসফরাস একটু কম থাকে, বেশি হচ্ছে গ্লুকোজ থাকে। মেনলি গ্লোবিউলিন প্রোটিনস আর প্রেজেন্ট হুইচ আর অ্যাকচুয়ালি অ্যান্টিবডিজ। আমরা অ্যান্টিবডির ফুল ফর্ম কি? অ্যাকচুয়ালি ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন। তাহলে আমি আগেই বললাম ডাব্লিউবিসি সেল থাকে কোথায়? লিম্ফে। এবার এই ডাব্লিউবিসি সেলের মধ্যে যেগুলো বি লিম্ফোসাইট সেগুলো থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে অ্যান্টিবডির ফুল ফর্ম যদি ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন হয় সেক্ষেত্রে বুঝতেই পারছো অ্যান্টিবডি তৈরি হতে গেলে যে গ্লোবিউলিন প্রোটিন লাগে সেটাও থাকে এই লিম্ফ প্লাজমার মধ্যে। Other components of the lymph plasma are very much like that of blood plasma, that is organic, inorganic substance, water, এই সমস্ত অর্গানিক, জৈব, অজৈব পদার্থ, জল সমস্ত নিয়ে তৈরি হয়েছে লিম্ফ প্লাজমা। And lymph corpuscle, these are floating amoeboid cells. The leukocyte, white blood corpuscle, which are mostly lymphocytes, erythrocytes and platelets are absent in lymph. তোমাকে যদি বলে হোয়াট ইজ লিম্ফ, মনে রাখবে ব্লাডের সমস্ত কম্পোনেন্ট লিম্ফে থাকে উইদাউট আরবিসি অ্যান্ড প্লেটলেট। আরবিসি এবং প্লেটলেট ছাড়া বা এরাইথ্রোসাইট অর্থাৎ লোহিত রক্তকণিকা ছাড়া বাদবাকি সমস্ত কম্পোনেন্ট থাকে লিম্ফের মধ্যে। এবং আমি আগেই বললাম যে লিম্ফে কি থাকে, লিম্ফে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। এবার আমরা হোয়াইট ব্লাড সেল পড়েছি কত রকমের হয়, গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট, এই সমস্তটা পড়েছি। এবং আমরা দেখেছি যে এগুলো ডাব্লিউবিসি নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট নিয়ে তৈরি। এদের মধ্যে লিম্ফোসাইট যেটা মেনলি ইম্পর্টেন্ট ফর আমাদের অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম তৈরির জন্য। অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম মানে আমাদের বডিতে এমনি ধরো স্কিন, চোখের জলে লাইসোজাইম আছে, এরা এমনিতেই কোনো রোগ জীবাণুকে ঢুকতে বাধা দেয়। যখনই দেখবে চোখে কিছু পড়লো, চোখটার থেকে জল বেরোনো মানে কোনো ওখানে প্রোটেকশান হচ্ছে, এখানে ডাব্লিউবিসিগুলো ওই ময়লাটাকে বার করানোর চেষ্টা করছে। এগুলো ইনেট। আর অ্যাডাপটিভ মানে কোনো রোগ জীবাণু, আননোন রোগ জীবাণু তোমার বডিতে অলরেডি প্রবেশ করে ফেলেছে, তাকে চিনে তার বডি তার বিরুদ্ধে যে প্রোটেকশন তৈরি করছে, দ্যাট ইজ অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম। এবং সেক্ষেত্রে অর্থাৎ অর্জিত অনাক্রম্যতা। এবং সেখানে ইন দিস অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম lymphocyte plays a major role, mainly B lymphocyte, because B lymphocyte forms antibodies. So এই lymphocyte mainly যেটা থাকে সেটা লিম্ফ কর্পাসেল, কর্পাসেল মানে সেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি লিম্ফ প্লাজমা এবং লিম্ফ কর্পাসেল নিয়ে তৈরি হয়েছে লিম্ফ্যাটিক লিম্ফ। ওকে ওকে চলো নেক্সট তাহলে আমরা একটু ছোট করে দেখে নিই, যে আরও ভালো করে পড়ে ফেলি যে হোয়াট আর দ্য কম্পোজিশন অফ দ্য লিম্ফ। তাহলে মেনলি যদি লিম্ফের কম্পোজিশন দেখো তাহলে দেখবি 96% ওয়াটার, 4% সলিড, বেশিরভাগই ওয়াটার, তার মধ্যেই থাকে ডাব্লিউবিসি সেলগুলো। প্রোটিন থাকে 2 to 6%, 2 থেকে 6% অফ সলিড। ডিপেন্ডিং মানে 4% সলিডের মধ্যে 2 থেকে 6%ই রয়েছে প্রোটিন। ডিপেন্ডিং আপন দ্য পার্ট অফ বডি ফ্রম হুইচ ইট ইজ কালেক্টেড, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ক্লটিং ফ্যাক্টর, অল অ্যান্টিবডিজ এবং এনজাইম। তাহলে মেনলি প্রোটিন বলতে এখানে অ্যালবুমিন, গ্লোবিউলিন প্রোটিন, ক্লটিং ফ্যাক্টর লাইক ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, অ্যান্টিবডি, এনজাইম, এরা সবাই থাকে এই লিম্ফের মধ্যে। এছাড়া লিপিড বলতে 5 থেকে 15%, 5 to 15% লিপিড, মেইনলি কাইলোমাইক্রন এবং লিপোপ্রোটিন। মেইনলি লিপিডযুক্ত প্রোটিন, লিপোপ্রোটিন এবং কাইলোমাইক্রন দেখতে পাওয়া যায় লিম্ফের মধ্যে। এছাড়া কার্বোহাইড্রেট, সুগার 132 মিলিগ্রাম পার 100 মিলিলিটার, মেইনলি গ্লুকোজ আর প্রেজেন্ট ইন লিম্ফ। নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড অ্যান্ড বাইকার্বনেট। সেলুলার কম্পোনেন্ট মেনলি লিম্ফোসাইট, 1000 থেকে 2000 পার কিউবিক মিলিমিটার। সো আমরা দেখলাম খুব সন্তর্পণে দেখো যে হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ লিম্ফ। তাহলে প্রোটিন, তাহলে মেনলি ওয়াটার থাকে যেরকম ব্লাড, সেরকম লিম্ফের ক্ষেত্রে ওয়াটার প্রচুর পরিমাণে থাকে, 96% থাকে, 4% থাকে সলিড। এবং এই প্রোটিনের মধ্যে 2 থেকে 6% হচ্ছে সলিড, আর বাদবাকি এই সলিডের মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ক্লটিং ফ্যাক্টর এগুলো রয়েছে। লিপিড থাকে 5 থেকে 15% এবং কার্বোহাইড্রেট 132 মিলিগ্রাম পার 100 মিলিলিটার। নন প্রোটিন পার্ট বলতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট এগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া সেলুলার কন্টেন্ট মেনি লিম্ফোসাইটস আর প্রেজেন্ট ইন লিম্ফ। নাও এবার আমরা পড়বো কিছু লিম্ফয়েড অর্গান সম্পর্কে। তো হোয়াট আর দ্য লিম্ফয়েড অর্গান? লিম্ফয়েড অর্গানস আর স্পেসিফিক্যালি
the site where the immune cells are present and either they are developed or matured there. তাহলে যেখানে লিম্ফয়েড অর্গানগুলো থাকছে, বসবাস করছে, সেইগুলোকে আমরা লিম্ফয়েড অর্গান বলে থাকি, অর্থাৎ লিম্ফ থাকার জায়গা হচ্ছে লিম্ফয়েড। এবার আমরা দেখতে পাচ্ছি বিসাইড দ্য লিম্ফ নোড, আমরা লিম্ফ নোড দেখলাম যে লিম্ফয়েড অর্গান থাকার একটা মূল হচ্ছে লিম্ফ নোড। এছাড়া টনসিল, থাইমাস গ্ল্যান্ড, স্প্লিন, Peyer's patch are the other lymphoid organ. Liver also produce lymph. The spleen is a large lymphatic organ in the body. আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর অর্গান কাজে লাগে, যেমন থাইমাস গ্ল্যান্ড, স্প্লিন, পেয়ার্স প্যাচ, লিম্ফয়েড অর্গান, এগুলো কাজে লাগে। এছাড়া লিভারও কিন্তু বড় একটা লিম্ফ অর্গান হিসেবে কাজ করে, যেটা লিম্ফ প্রডিউস করে, এবং স্প্লিন, প্লিহা, এটাও কিন্তু লিম্ফয়েড অর্গান হিসেবে কাজ করে। দেখো এই ছবিটা তোমরা যদি ভালো করে দেখো, হিউম্যান বডিতে তোমরা দেখতে পাচ্ছ টনসিল, অ্যাডিনয়েড, থাইমাস, লিম্ফ্যাটিক ভেসেলস, লিম্ফ নোড, স্প্লিন, পেয়ার্স প্যাচ যেটা স্মল ইন্টেস্টাইনে রয়েছে, অ্যাপেন্ডিক্স, বোন ম্যারো, দিস অল ক্যান প্রডিউস লিম্ফ, সো দে অল আর লিম্ফয়েড অর্গান। এবার লিম্ফয়েড অর্গান যখন পড়ছি তাহলে তার একটু পার্টগুলো সম্পর্কেও বলে রাখি। লিম্ফয়েড অর্গান সাধারণভাবে তিন রকম মানে অনেক রকমের হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। প্রথম যেটাকে আমরা বলবো প্রাইমারি লিম্ফয়েড অর্গান, এই প্রাইমারি লিম্ফয়েড অর্গানের মধ্যে দুটো পড়ছে, একটা পড়ছে বোন ম্যারো এবং একটা হচ্ছে থাইমাস। তাহলে আমরা প্রাইমারি লিম্ফয়েড অর্গান বললে বোন ম্যারো এবং থাইমাসকে বোঝাই। বোন ম্যারো অর্থাৎ যেখান থেকে ব্লাড সেল তৈরি হচ্ছে, এবং থাইমাস যেখান থেকে লিম্ফোসাইট, মেনলি টি লিম্ফোসাইট তৈরি হচ্ছে। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বলতে আমরা পেয়ার্স প্যাচ, স্প্লিন, অ্যাডিনয়েড, টনসিল এগুলোকে বোঝাই। যেমন লিম্ফ নোড, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেশালাইজড সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হুইচ রেগুলেট দ্য আরবিসি ফ্লো অ্যান্ড ফেট। তাহলে এগুলোকে আমরা বলি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এবং টার্সিয়ারি লিম্ফয়েড অর্গান বলতে the tissue where the infection have occurred can be referred to as the tertiary lymphoid organ. The activated lymphocyte can migrate to the site of infection from the secondary lymphocyte as effector cells. The memory cells also reside there as this organ provides such microenvironment which is required for the survival. তাহলে আমরা দেখছি টার্সিয়ারি লিম্ফয়েড অর্গান, ধরো যে কোনো একটা অর্গানে কোনো অ্যান্টিজেন বা বাইরের কোনো পদার্থ এসেছে, তার বিরুদ্ধে বডির সমস্ত প্রাইমারি, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান থেকে সমস্ত পার্ট ডাব্লিউবিসিগুলো ছুটে সেখানে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে টার্সিয়ারি অর্গান। তাহলে প্রাইমারি লিম্ফয়েড অর্গান যেখান থেকে লিম্ফোসাইট তৈরি হচ্ছে, অর্থাৎ বোন ম্যারো এবং থাইমাস। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান পরবর্তীকালে যেখানে রয়েছে, ধরো লিম্ফ নোড, স্প্লিন, টনসিল, অ্যাডিনয়েড, ম্যাল্ট অর্থাৎ মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, হ্যাঁ, এই সমস্ত অর্গানগুলোকে বলে। এবং টার্সিয়ারি ধরো কোথাও রোগটা হয়েছে, সেখানে গিয়ে সেই সেকেন্ডারি লিম্ফয়েড থেকে সেখানে যাওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে অ্যান্টিবডিরা কাজ করছে বা এবং ইমিউন সেলগুলো বা ডাব্লিউবিসিগুলো কাজ করছে, তাকে বলছে লিম্ফয়েড অর্গান। এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে দিই যে লিম্ফয়েড অর্গান খুব সহজে লিম্ফ্যাটিক্সের মাধ্যমে সারা বডিতে সাথে যোগাযোগ রাখতে পারে বলে ক্যান্সার সেল যদি একবার লিম্ফয়েড অর্গানে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে, এটা যেমন আমাদের উপকারীও যে আমাদের বডিতে ধরো বিভিন্ন পার্টে সাথে খুব সহজে ডাব্লিউবিসিগুলোকে পাঠিয়ে দিতে পারছে, অপকারী দিকটা এটাই যে খুব সহজে ছড়িয়ে পড়তে পারে, অর্থাৎ মেটাস্টাসিস হতে পারে। যখন ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তাররা দেখেন যে মেটাস্টাসিসের ক্ষেত্রে যদি লিম্ফ অর্থাৎ আন্ডার আর্মস অর্থাৎ বগল যে পার্টটা আমাদের হাতের দুটো হাত এবং বডির যে জাংশন পয়েন্ট, সেখানে যদি কোনো আউটগ্রোথ লক্ষ্য করে, একটা আননেসেসারি গ্রোথ লক্ষ্য করে, অর্থাৎ লিম্ফের নোডে যদি এরকমভাবে ব্রেস্ট ক্যান্সারের যদি কোনো সিমটম লক্ষ্য করা যায়, তখন কিন্তু তারা বুঝতে পারে এটা মেটাস্টাসিস হয়ে গেছে। মেটাস্টাসিস মানে সারা শরীরে ছড়িয়ে পড়েছে, বিকজ লিম্ফে একবার চলে গেলে লিম্ফ নোড থেকে সারা শরীরে ছড়িয়ে যাওয়াটা কিন্তু কোনো ব্যাপার না। আমি যে বললাম মেন রাস্তা দিয়ে হাঁটা আর গলি দিয়ে যাওয়া, আমরা অনেক সময় শর্টকাট ইউজ করি খুব তাড়াতাড়ি একটা জায়গায় পৌঁছানোর জন্য, সেক্ষেত্রে আমরা গলি দিয়ে বা ওখান দিয়ে ইউজ করি। তো সেই রকম লিম্ফ্যাটিক্স হচ্ছে গলি, আর মেন রাস্তা হচ্ছে ব্লাড ভেসেল বা রক্তজালক। যখন তার গলি দিয়ে খুব সহজে শর্টকাটে সারা বডিতে ছড়িয়ে পড়তে পারে, দ্যাট লিডস টু মেইনলি ক্যান্সার অলসো। তাহলে আমরা একটু ফাংশন অফ লিম্ফয়েড বা লিম্ফ নিয়ে একটু আলোচনা করি, যে ফাংশন অফ লিম্ফ যদি তোমাদের আসে সেক্ষেত্রে আমরা কী বলবো। নাম্বার 1, হোয়াট ইজ দ্য ফাংশন অফ লিম্ফ? ফার্স্ট আমরা যেটা আসছি, দ্যাট ইজ লিম্ফ অ্যাক্ট অ্যাজ মিডল ম্যান হুইচ ট্রান্সপোর্ট অক্সিজেন, ফুড মেটেরিয়াল,
hormone, etc. to the body cell and brings carbon dioxide and other metabolic waste from the body cells to the blood and then finally pours the same into the venous system. তাহলে লিম্ফ হচ্ছে মিডলম্যান, আমি যে বললাম গলি, মেন রাস্তা না, গলি, মিডলম্যান, কারণ মেন রাস্তা দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে অক্সিজেন, ফুড, হরমোন, যেগুলো ব্লাড সেলগুলো ট্রান্সফার করছে। ধরো একটা জায়গা থেকে একটা মেন রাস্তা থেকে আর একটা মেন রাস্তাতে যাবে, তার মাঝখানে লিম্ফ কী করলো, বাকি জায়গাটা সে ক্যারি ফরওয়ার্ড করলো। অর্থাৎ লিম্ফ অ্যাক্ট অ্যাজ আ মিডলম্যান হুইচ ট্রান্সপোর্ট অক্সিজেন, ফুড ম্যাটেরিয়াল, হরমোন এক্সেট্রা to the body cell and brings carbon dioxide and other metabolic waste from the body cell to the blood. মানে ব্লাড, মাঝখানে লিম্ফ, তারপরে বডি, অর্থাৎ ব্লাড যে অক্সিজেনগুলো ক্যারি করে নিয়ে আসে লিম্ফকে দিচ্ছে, লিম্ফ তখন সেটা ব্লাড বডি সেলে পাঠাচ্ছে। আবার বডি সেলের যে তোমার যে সমস্ত এক্সক্রিটরি মেটেরিয়াল অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বা এই যে সমস্ত জিনিসপত্র উৎপন্ন হচ্ছে সেগুলো আবার লিম্ফে আসে এবং লিম্ফ তখন আবার নির্দিষ্ট জায়গায় ব্লাডে পাঠিয়ে দিচ্ছে এবং ব্লাড সেগুলোকে কার্বন ডাই অক্সাইড এই সমস্ত গ্যাসগুলোকে ক্যারি ফরওয়ার্ড করে সে হয়তো লাংসে নিয়ে যাচ্ছে, আবার যাতে দেহ থেকে বেরিয়ে যায় থ্রু নিঃশ্বাস বা এক্সপিরেশন বা বিভিন্নভাবে দেহ থেকে বার করার চেষ্টা করছে। নাম্বার 2, বডি সেলস আর কেপ্ট ময়েস্ট বাই দ্য লিম্ফ। দুটো সেলের মাঝখানে, ধরো দুটো সেল, তার মাঝখানে রয়েছে যে ইন্টারস্টিশিয়াল রিজিয়ানটা, সেটাও কিন্তু লিম্ফ দিয়ে তৈরি হয়। সো এরা কী করছে, সে সেলে সেলে ঘষা খাওয়া আটকাচ্ছে এবং বডি সেলকে ভীষণভাবে ময়েস্ট একটা এনভায়রনমেন্ট প্রদান করছে। নাম্বার 3, লিম্ফ নোডস প্রডিউস লিম্ফোসাইটস। লিম্ফ টেকস লিম্ফোসাইট অ্যান্ড অ্যান্টিবডিজ ফ্রম দ্য লিম্ফ নোড টু দ্য ব্লাড। তাহলে আমি আগেই বললাম লিম্ফ নোড হচ্ছে এমন একটা জায়গা যেখানে লিম্ফ থাকে, অর্থাৎ লিম্ফ মানে বেসিক্যালি লিম্ফোসাইট থাকে, অর্থাৎ WBC সেলগুলো থাকে যেগুলো অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। নাম্বার 4, ইট ডিস্ট্রয়েস দ্য ইনভেডিং মাইক্রো অর্গানিজম অ্যান্ড ফরেন পার্টিকেলস ইন দ্য লিম্ফ নোড। এরা মূল কাজটাই যেহেতু WBC থাকে, যে বাইরে থেকে কোনো অ্যান্টিজেন এলে বা কোনো মাইক্রো অর্গানিজম এলে তাকে নষ্ট করে। Number 5, it absorbs and transports fat and fat-soluble vitamin from the intestine. Lymphatic capillaries present in the intestinal villi are called lacteals, which are associated with absorption and transportation of fat and fat-soluble vitamin. আমরা দেখতে পাচ্ছি এরা কি করে, ইট অ্যাবজর্ব, এরা শোষণ করে, ট্রান্সপোর্ট করে ফ্যাট এবং ফ্যাট সলিউবল বিভিন্ন ভিটামিন গুলোকে এরা অ্যাবজর্ব, শোষণ করতে পারে এবং ইন্টেস্টাইনে নিয়ে যায়। লিম্ফ্যাটিক যে ক্যাপিলারিগুলো রয়েছে তারা ইন্টেস্টিনাল ভিলিতে দেখতে পাচ্ছে, তাকে বলা হয় ল্যাকটিয়ালস। তাহলে লিম্ফ্যাটিক্স অর্থাৎ এই যে ক্যাপিলারি জালকগুলো থাকছে লিম্ফ থেকে তৈরি হয়েছে, মানে লিম্ফটাকে ক্যারি করার জন্য যে ক্যাপিলারিগুলো তৈরি হয়েছে এগুলো ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত বৃহদন্ততে থাকে ভিলিতে, এবং তার নাম হয়ে থাকে ল্যাকটিয়াল, যেটা অ্যাবজর্পশন, শোষণ, বহিষ্করণ এই বিভিন্ন কাজে কাজ করে। 6, it brings plasma protein macromolecules synthesized in the liver cell and hormone produce the endocrine gland to the blood. These molecules cannot pass into the marrow blood capillaries but can diffuse into the lymphatic capillaries. এরা প্লাজমা প্রোটিন, ম্যাক্রোমলিকিউল এইগুলোকে যেগুলো সিনথেসাইজ বা উৎপন্ন হয় সেই প্লাজমা প্রোটিন এগুলোকে ক্যারি করতে পারে, লিভার সেলে নিয়ে আসে এবং সেখান থেকে যে হরমোনগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ডে নিয়ে যাওয়া, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে ব্লাডে নিয়ে যাওয়া, মানে মূলত হচ্ছে যাতায়াতের রাস্তা হিসেবে মেনলি কাজ করছে। These molecules cannot pass into the into the narrow blood capillaries but can diffuse into the lymphatics. Because বড় বড় যে মলিকিউলগুলো, প্রোটিনগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্লাডে সহজে যেতে পারে না, কারণ ব্লাডে খুব সরু হয়ে থাকে ব্লাডের ক্যাপিলারিগুলো, তার মধ্যে দিয়ে যেতে পারে না, সেক্ষেত্রে লিম্ফ সেগুলোকে অ্যাবজর্ব করে নেয়। লিম্ফ মেনটেন্স দ্য ভলিউম অফ দ্য ব্লাড। অ্যাজ সুন অ্যাজ দ্য ভলিউম অফ দ্য ব্লাড রিডিউসেস দ্য blood vascular system, the lymph rushes from the lymphatic system to the blood vascular system. যখনই রক্ত জালক বা রক্ত মধ্যে যদি কম্পোনেন্ট কমে যাচ্ছে বা কিছুটা জলীয় অংশ কমে যাচ্ছে, মানে ব্লাড যেই ডিসকমফোর্ট জোনে চলে আসছে, তখন লিম্ফ চলে আসছে তাকে রক্ষা করতে। এতগুলো ভালো কাজ করলেও লিম্ফে কিন্তু খুব তাড়াতাড়ি মেটাস্টাসিস করতে সাহায্য করে, যেটা আমি তোমাদের বললাম। সো আজকে আমরা লিম্ফ সম্পর্কে পড়লাম, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ লিম্ফ যে আমাদের ব্লাড, প্লাজমা, কর্পাসেল, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট সবকে সাথে লিম্ফ যে আমাদের একটা অতি গুরুত্বপূর্ণ পদার্থ বা আমাদের জানা উচিত বা অতি গুরুত্বপূর্ণ একটা
কানেকটিভ টিস্যু সেটা কিন্তু আমাদের জানা উচিত। সো আজকে আমরা লিম্ফ নিয়ে পড়াশোনা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আমাদের এরকম আলোচনা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকন প্রেস করো, কারণ তোমরা যদি বেল আইকন প্রেস করো, যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সেই আপলোডের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সো আর তোমাদের লাইক অ্যান্ড কমেন্ট আমাদেরকে মোটিভেট করবে, আমাদের টিমকে মোটিভেট করবে তোমাদেরকে এইরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ, খুব ভালো থাকো, খুব সাবধানে থাকো, আর আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।